السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. আইনামা وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد. কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর. আল্লাহ বলেন ও গো হাবিব তুমি আমার পয়গম্বর. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ. আলহামদুলিল্লাহ.
লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে এক সপ্তাহ পরে আবার তার ঘর মসজিদে তথাপি জান্নাতের বাগানের মধ্যে সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে করম ও মায়া করে যে রব্বে কারীম আমাদেরকে তার ঘর মসজিদের মধ্যে নিয়ে আসলেন, সেই রবের দরবারে জবানের আওয়াজকে উঁচু করে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকলাইন হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের উপর রেখেছেন, তথাপি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর আমাদেরকে যে আল্লাহ তাআলা রেখেছেন, ওই রব্বে কারীমের দরবারে আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, জীবন আছে, জীবন চলে যাবে, এইটাই কি স্বাভাবিক। কিন্তু জীবন আজ থাকা এবং যাওয়ার মিডিলে একটা সময়, তার নাম হলো হায়াত। তার নাম কি? হায়াত। মানুষ তিনটা জায়গায় অবস্থান করে একটা মানুষের জীবনে। কয়টা জায়গায়? তিনটা। এক নাম্বার জায়গা, তার নাম হলো আলমে বরজাখ পড়ে সবার প্রথমে রূহের জগতে। কোথায়? রূহের জগতে। দেখেন আমাদের সমাজে আমরা কি করি? জন্মদিন পালন করি না? জন্মদিন আপনার কবে আপনি কি জানেন? আপনার সার্টিফিকেটে একটা লেখা আছে এই দিন আমার জন্মদিন, ওইটাই আপনার জন্মদিন না। আপনার জন্মদিনটা হচ্ছে স্পেসিফিক ওই দিনে না, যেই দিন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা এসে আপনাকে রূহ দিয়েছেন, সেই দিন আপনার জন্মদিন। আল্লাহু আকবার করেন। মানুষের তিনটা অবস্থা। একটা হলো মানুষকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একদিনে এক অবস্থায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার বলেন। সূরা তারিকে আল্লাহ বলেন আমি মানুষের পৃষ্ঠদেশ থেকে, আদমের পৃষ্ঠদেশ থেকে মানুষকে আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু রূহের জগতে আমরা যখন ছিলাম, সকলকে একদিনে এক মুহূর্তে আমার রব আমাদেরকে সৃষ্টি করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই রূহের জগৎ থেকে কেউ আগে আসবে, কেউ পরে আসবে, আবার আমাদের পরে যারা আসবে, আরো পরে যারা আসবে, তারাও কিন্তু রূহের জগতে একদিনে সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু সমস্ত রূহের জগতে যত মানুষ ছিলেন, সমস্ত মানুষের ভিতরে বিশ্বনবীর উম্মত তথাপি উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রায়োরিটি এবং সবচাইতে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বাবার বীর্য দ্বারা, মায়ের অভাম দ্বারা পৃথিবীর জমিনে একজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নিয়ে আসেন। মায়ের অভাম এবং পুরুষের স্পর্ম দিয়ে যখন স্বামী স্ত্রী মিলামেশা করে, নাপাক এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন তুমি উল্লেখযোগ্য, পরিগণিত হওয়ার মতন, গণনা করার মতন তুমি কোনো কিছুই ছিল না। ওইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এক ফোঁটা বীর্য দ্বারা তৈরি করলেন। মায়ের পেটের মধ্যে যখন চলে গেলেন, একদিন না, 2 দিন না, 3 দিন না, যখন এরকম করে 120 দিন পার হয়ে যায়, আমার আল্লাহ 2 জন ফেরেশতাকে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দেয়। মায়ের রেহেমের মধ্যে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। একটা গোস্তের পিণ্ড থাকে, গোস্তের পিণ্ডটা রক্ত আকার থেকে যখন গোস্তে ধারণ হয়, এমন সময় আমার আল্লাহ তাআলা মানুষটার মধ্যে রূহ ফুঁকিয়ে দেয়। কয় দিনের মাথায়? 120 দিনের মাথায়
সময় আল্লাহ তাআলা মানুষকে কি করে, মানুষকে জীবন দান করে, আর ওই দিনই মানুষের হলো আসল জন্মদিন। কিন্তু আমরা দুনিয়াতে যে জন্মদিন পালন করি আর কোনো ভিত্তি নাই। এই জন্য আল্লাহ বললেন মানুষকে রূহের জগৎ থেকে এই দুনিয়াতে আমি নিয়ে আসি মায়ের মাধ্যম দিয়ে। এইটা হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে একটা জগৎ আছে, তার নাম হলো আলমে বরজখের জগৎ। এই আলমে বরজখের জগৎটা হলো বড় মারাত্মক। মুফাসসিরিন হযরত বলেন, আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, যদি তুমি লাগিয়ে সিঁড়ি সুদূর আসমান পানে, হেতায় যদি থাকো পালিয়ে সেটাও যাবে আজরাইল তোমাকে লইতে। তুমি যতই চেষ্টা করো মৃত্যু থেকে পালাবার জন্য, ওই মৃত্যু তোমার পিছনে কোনোদিন তোমার পিছন ছাড়বে। আপনি যতই ছাড়তে চান, আমি যতই ছাড়তে চাই, আমি মৃত্যুবরণ করতে চাই না, মৃত্যু আমাকে ছাড়বে ভাই? কথা বলেন, ছাড়বে? ওই মৃত্যুর জন্য আমাকে আপনাকে মৃত্যুর জন্য কিছু সামানা তৈয়ার করতে হবে। এই কথাটা আমি বারবার এই দিকে বোঝাতে চাই। একজন মানুষ দুনিয়াতে আসে আবার চলে যায়, ওই মানুষটার কোনো মূল্য নাই। যে মানুষ দুনিয়া থেকে খালি হাতে চলে গেল, জিরো হাতে চলে গেল, খালি হাতে বাজার গেলে তার যেমন কোন দুনিয়াতে কোনো মূল্য নাই। ডিগ্রিহীন যদি কোনো মানুষ, যদি ডিগ্রি ছাড়া কোনো মানুষ যদি কোনো জায়গায় চাকরি করতে যায়, তার যেমন কোনো মূল্য নাই, ঠিক একজন মানুষ দুনিয়া থেকে যদি আখিরাতের মাল সামানা, আখিরাতের কিছু পাথেও, আখিরাতের কিছু ডিগ্রি যদি না নিয়ে যায়, ওই মানুষটার কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, পরকালের জগতের জন্য, শান্তির জন্য বিশ্বনবী বললেন, একজন মানুষের সর্বপ্রথম কাজ হলো ওই মানুষটা ঈমান গ্রহণ করা লাগবে। কি লাগবে বলেন? এক নাম্বার হলো ঈমান গ্রহণ করা লাগবে। এই ঈমানের ভিতরে বিন্দু মাত্র ভেজাল থাকা চলবে। কথা বলেন, ঈমানের ভিতরে বিন্দু মাত্র ভেজাল থাকা চলবে না। আর ভেজাল ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কথা বলেন, গ্রহণযোগ্য? আমি আপনি চিন্তা করছি, আমার ঈমান তো বড় মজবুত, আমি ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার ঈমান কি হুজুর খারাপ আছে? যদি একটু অন্যদিকে যদি বলি, 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়েন, আবার ব্যাংক থেকে মাসে মাসে ইন্টারেস্ট খান, আপনার এই মুসল্লি হওয়ার চাইতে মুসল্লি না হওয়াই ভালো। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পারেন তো? সবাই পারেন না? আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের বড়ই দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগ, যে মুসল্লিরা তাদের নামাজ সম্পর্কে কোনো খবর রাখে না। আপনার নামাজ হলো কিনা আপনি খোঁজ রাখলেন না। বিশ্বনবী বলেন, আমি যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবে নামাজ আদায় করো। যদি আমার মতন করে নামাজ আদায় করো, তাহলে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। আর আমার মতো করে যদি নামাজ না আদায় করে, তোমাদের জন্য জান্নাত নাই। কারণ বিশ্বনবী বলেন, ঈমানের পরের স্থান যার নাম হলো নামাজ। শুধু তাই না, বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন সকল হিসাবের আগে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আখিরাতের পথেও যদি জোগাড় করতে চাই, 1 নম্বরে লাগবে কি? 1 নম্বরে লাগবে হলো ঈমান, 2 নম্বরে লাগবে হলো নামাজ। 2 নম্বরে কি লাগবে? নামাজ। নামাজ যদি ভালো হয়ে যায়, আপনার দিনটা ভালো করে দিবে আল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সফল কাম ওই ব্যক্তি যারা তাদের নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে যায়, মনে হয় নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে রাসূল বলেন, কি হাদিস? হাদিসে কুদসির মধ্যে রাসূল বলে, মানে যে হাদিসটা আল্লাহ নিজেও বলেছেন, একে বলা হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও তুমি চিন্তা করবা তোমার সামনে তোমার আল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তোমার ডান পাশে জান্নাত, বাম পাশে তোমার জাহান্নাম, আর পিছনে তোমার কবর। এই চিন্তা করে যদি কোনো মানুষ যদি নামাজ আদায় করে, বলেন ওই মানুষের নামাজে কোনোদিন অমনোযোগী হবে কিনা ভাই? কোনোদিন অমনোযোগী হওয়ার সম্ভাবনা তো নাই। কিন্তু আমাদের নামাজ এমন বিধিখিস্ত অবস্থা, নামাজের মধ্যে নামাজ দোকান বন্ধ করে নামাজে আসছে, আসার পরে আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজের জামাত শুরু করে দিয়েছে, এবার মুসল্লিও পিছন থেকে আল্লাহু আকবার, এদিকে শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়াসওয়াসা দিচ্ছে, বলতেছে তুমি যে নামাজে দাঁড়ালা তোমার দোকানের চাবি কোন জায়গায়? কথা বলেন না কে? তুমি যে নামাজে দাঁড়ালাম তোমার দোকানের চাবি কোন জায়গায়? তালা তো ঠিকই দিলা, কিন্তু চাবি কোন জায়গায়? এবার নামাজের ভিতর দিকে তার মন আছে না নাই? কথা বলে না। নামাজে কি আর মন আছে? এবার মন চলে গেছে দোকানের মধ্যে। এই জন্য মুহাদ্দিসিন হযরত বলেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি বলেন আমি আল্লাহর রাস্তায় কিবলামুখী হয়ে, কিবলা মানে কোন দিকে? কাবার দিকে হয়ে আমি নামাজ আদায় করলাম। আপনি যখন নামাজের মধ্যে থেকে দোকানের কথা চিন্তা করেন, তখন আপনার মনের দোকানে, আপনার মনের কিবলার দিকে নাই, আপনার মন তখন চলে যায় দোকানের দিকে। তখন আপনি আল্লাহর দিক থেকে ফিরে যায় দোকানের দিকে চলে গেলেন। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ হতে হবে রাসূলুল্লাহর তরিকায়। কার তরিকায় বলেন? রাসূলুল্লাহর তরিকায় যদি আপনি নামাজ আদায় করতে পারেন, এই নামাজটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটা বিষয় নামাজ, এই নামাজের মাধ্যম দিয়ে মুসলমান এবং কাফেরের পার্থক্য করা হয়। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে দিয়ে মুসলমান এবং কাফেরের পার্থক্য করা হয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন as-salatu ইবাদুদ্দিন। যে নামাজ কায়েম করলো, যে নামাজ প্রতিষ্ঠা করলো, সে গোটা পৃথিবীর মধ্যে কেমন যেন ইসলামকে কায়েম করে দিল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের শেষ অবস্থায় বিশ্বনবী যখন মৃত্যু সজ্জায়, বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা মাথাটাকে উঁচু করে ধরো। বিশ্বনবী তার ঘর থেকে, যারা মসজিদে নববীতে গেছেন তারা দেখতে পারবেন, বিশ্বনবীর ঘর থেকে মসজিদে নববীটা ডাইরেক্ট দেখা যায়। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা মাথাটা উঁচু করে ধরো। বিশ্বনবীর মাথাটা উঁচু করে ধরা হলো। বিশ্বনবী হযরত আবু বকরের ইমামতি দেখে, সাহাবীদের জামাতের কাতারে দাঁড়ানো দেখে বিশ্বনবী চোখের পানি বের করলেন। বিশ্বনবীকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনার তো আনন্দ হওয়ার কথা, আপনার তো আনন্দের দিন আজকে। বিশ্বনবী বললেন, আয়েশা আজকে যে নামাজের জামাত আমি দেখতে পাচ্ছি, এই নামাজের জামাতে আমার চোখে পানি এই কারণে, এই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছি আমি, এই নামাজের জন্য হুদের ময়দানে দণ্ডান দিয়েছি, এই নামাজের জন্য আমি একদিন না 2
দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে আমি জেলখানায় বন্দী ছিলাম। আয়েশা, এটা আমার তৃপ্তির পানি। বিশ্ব বললেন, আয়েশা, আমার আনেওয়ালা উম্মতরা যতদিন আমার উম্মত পৃথিবীতে আসবে, ওই উম্মতরা যতদিন পর্যন্ত কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, আমার ওই সকল উম্মতদের জন্য আমি রাসূল তাদের জন্য শাফাআত করে তাদের সকলকে জান্নাতে নিয়ে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার আমার কলিজার মধ্যে না থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি কলিজায় না থাকে, জান্নাত কি পাওয়া যাবে ভাই? আল্লাহ নিজে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রাসূলুল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। মানে আমার রাসূলকে আল্লাহ তাআলা পরিচালনা করেছেন। আমার রাসূল জবান থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না বলাতেন। আমার রাসূল হাতের কোনো কাজ কোনোদিন করতেন না যতক্ষণ আল্লাহ তাআলা অর্ডার না দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। রাসূলুল্লাহকে বলেন, আমার রাসূল যদি নিজের মন গড়া একটা কথাও যদি বলতেন, রাসূলের আমি ডান হাতের বাহু চেপে ধরতাম, তার গলার কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে এই কথা বলছেন। সেই রাসূলের অনুগত্য যদি আমি আপনি করতে পারি, রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে কি হবে? আসবে। রাসূলুল্লাহর ভালোবাসা দেখবেন, কিছু মানুষ চিন্তা করে শুধু টুপি পরলাম, জুব্বা পরলাম, রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে গেল। না না না, আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। একটা ঘটনা আপনাদেরকে আমি বলবো, তাহলে বুঝবেন রাসূলুল্লাহর ভালোবাসা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তীক্ষ্ণ একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয়। কখন কার ভিতরে রাসূলের ভালোবাসা প্রেম জেগে যাবে কেউ বলতে পারবে না। এই ভারতবর্ষের ডাকাত আব্দুর রহমান নামে একজন ডাকাত ছিল, বড় ডাকাত। ওই ব্যক্তির কাজ ছিল পাহাড়ের দিকে গিয়ে দুর্গম এলাকায় গিতে গিয়ে সে বারবার মানুষের বাড়িতে ডাকাতি করত, ডাকাতের দলবল নিয়ে ডাকাতি করত। রাসূলুল্লাহর প্রেম কিভাবে মানুষের ভিতর আসে একটু দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। এই ডাকাত আব্দুর রহমান ডাকাতি করতে করতে একদিন হঠাৎ করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করতে গিয়েছে। ডাকাতি করতে যাওয়ার পরে একজনের বাড়িতে একজন সুন্দরী রমণী ধরে নিয়ে চলে আসছে। ডাকাতের যারা সঙ্গপাঙ্গ আছে তারা ধরে নিয়ে আসার পরে এবার ওই মহিলা ভয়ে ভয়ে কিছুক্ষণ পর বলছে, ও ডাকাতেরা, তোমরা যে আমাকে আঘাত করবা, তোমরা যে আমার ইজ্জত লুণ্ঠন করবা, তোমরা জেনে নাও আমি কিন্তু একজন আওলাদে রাসূল, আমি রাসূলের বংশধর, আমার ইজ্জতের উপর তোমরা হামলা করো না। সমস্ত ডাকাতরা মনে মনে চিন্তা করে কার কথা কি বলে, কিন্তু ডাকাতের সর্দার আব্দুর রহমান, তার কলিজার মধ্যে রাসূলের ভালোবাসা চলে আসছে। আব্দুর রহমান বলেন, এই মহিলা কি বলল? ওই মহিলাকে বললে, তুমি কি বলেছো? বলে, আমি হলাম সাইয়্যিদ বংশের লোক, আমি রাসূলুল্লাহর পরিবারের একজন লোক, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার উপর তোমরা নির্যাতন করো না, নিপীড়ন করো না। এই বলার পরে ডাকাত আব্দুর রহমান ডাকাতের সমস্ত লোকজনকে ডাকলেন। ডাকার পরে বললেন, আজকের দিনে আমি ডাকাতি করতে আসছি ঠিক, কিন্তু আজকে যে মহিলাটাকে তোমরা ধরে আনছো, এই মহিলাটাকে তোমরা দর্শন করতে পারবা না, তার ইজ্জত লুণ্ঠন করতে পারবা না, কারণ সে এমন একজন মানুষের পরিচয় দিয়েছে, জীবনে যত গুনাহ করেছি এই গুনার তো হিসাব কোনোদিন দিতে পারবো না, কিন্তু একটা পরিচয় তুলে ধরেছে। এই পরিচয়ের জন্য ওই মহিলার ইজ্জত লুণ্ঠন করা তো দূরের কথা, তার শরীরে যদি স্পর্শ করতে চাও, আমি ডাকাতের সর্দার বলছি, আমার জীবন তোমাদেরকে নিতে হবে। ডাকাত আব্দুর রহমান যখন এই কথা বললেন, সকলেই বলছে, তুমি কি ওই মহিলার প্রেমে পড়ে গিয়েছ? তুমি কি একা ওই মহিলাকে ভক্ষণ করবে? বলে, না না,
ওই মহিলা যে পরিচয় দিয়েছে, এই পরিচয়ের কারণে ওই মহিলার হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাকে যখন হেফাজত করতে চায় ডাকাত আব্দুর রহমান, আর অন্যান্য ডাকাতরা মনে মনে চিন্তা করে তোমার কাছ থেকে ওই মহিলাকে আমরা ছিনে নিয়ে চলে যাব, তুমি একা আমাদের সাথে পারবা না। ডাকাত আব্দুর রহমান 4 জন বন্ধুর সাথে লড়তে লড়তে 2 জনকে হত্যা করে ফেলেছে, আর 2 জন পালা চলে গিয়েছে। ব্রিটিশ পুলিশকে নিয়ে চলে আসছে। ব্রিটিশ আইনে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে। 2 জন মানুষকে হত্যা করেছে, সংক্ষিপ্ত করে বলবো, 2 জন মানুষকে হত্যা করার দায় জেলার তাকে জজ তাকে রায় দিয়েছেন, তোমার জন্য মুক্তির ফাঁসি নির্ধারিত হয়ে যাবে। ফাঁসি নির্ধারিত হয়ে গেল। এবার রাত্রিবেলায় জেলখানার মধ্যে ডাকাত আব্দুর রহমান ঘুমায়, এদিকে রাসূলুল্লাহ ওই যে জেলার যে থাকে, জেলারকে স্বপ্ন দেখায়, এ জেলার এই যে এই মানুষটা দেখো, এই মানুষটা তোমার জেলখানার মধ্যে বন্দী আছে, এই মানুষটা হলো আমার গোলাম, এই মানুষটা আমার আসে, এই মানুষকে তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলেছেন জেলার ঘুম ভেঙে গিয়েছে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় করার পরে জেলার ডেকে জেলার যায় সেন্টিকে বললেন তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কে আছে তাকে ডেকে নিয়ে আসো। যখন তাকে ডেকে নিয়ে আসা হলো, জেলার সামনে যখন ডাকাত আব্দুর রহমান চলে আসছে, জেলার বলছে ডাকাত আব্দুর রহমান তুমি ওই সিটের মধ্যে, আমার চেয়ারের মধ্যে তুমি বসো। বলে এই শহরে এমন কোন মানুষ নাই আমার সম্পর্কে জানে না, আমার ডাকাতির কথা জানে না, আমার খুন খারাপের কথা জানে না, তুমি কেন আমাকে ওই জায়গার মধ্যে বসতে দিচ্ছ? জিলার চোখের পানি বের করে বলে ও আব্দুর রহমান তুমি কি আমল করেছো, তুমি কি আমল করো আমি জানি না, আমার বড়ই সৌভাগ্য তুমি আমার জেলখানার মধ্যে চলে আসছো। তুমি আমার জেলখানার মধ্যে আসার কারণে, তুমি আমার জেলখানার মধ্যে আসার কারণে আমার নবী আমাকে এসে বলে গিয়েছে, আমার নবী আমাকে তোমার নাম ধরে বলেছে আব্দুর রহমানকে তুমি জেলখানা থেকে মুক্ত করে দাও। আল্লাহু আকবার। আব্দুর রহমানকে জেলখানা থেকে মুক্ত করে দাও। আব্দুর রহমান বলে আমার কোন জেলার আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো স্পেশাল কোনো আমল নাই, কিন্তু যে মহিলাটাকে আমি ডাকাতদের হাত থেকে রক্ষা করে আমি ডাকাত হয়ে তার বাবা মার কাছে পৌঁছা দিয়েছি, ওই মেয়েটা হলো রাসূলুল্লাহর বংশের লোক, তার মহব্বত আমার কলিজার মধ্যে ছিল। তার বাড়িতে যখন পৌঁছা দিয়ে আসছে, ওই মেয়ের বাবা আমার জন্য দোয়া করেছে, ওই মেয়ের বাবা আমার জন্য দোয়া করেছে, যাও তুমি আমার মেয়ের সতীত্ব রক্ষা করেছো, আমার মান সম্মান তুমি বাঁচিয়েছো, তোমাকে যেন আমার রাসূল তোমার জন্য যেন জামিনদার হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আমি তো জানি না আমার কিসের জন্য রাসূলুল্লাহ বললেন ওই ডাকাত আব্দুর রহমানকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। ডাকাত আব্দুর রহমান সারা জীবন অপরাধ করেছে, কিন্তু রাসূলুল্লাহর পরিবারের সম্মানহানি হবে সেই জায়গার মধ্যে সে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, রাসূলুল্লাহর সম্মান নষ্ট হবে এই জন্য সে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, এই দুনিয়ার থেকে যদি আমি আপনি যদি জান্নাতি মানুষ হয়ে যেতে চাই, যদি পরকালে যদি জান্নাত পেতে চাই, আমার আপনার কবরের সাথে যদি জান্নাতের দরজা জান্নাতের জানালা যদি আমার আপনার কবরের সাথে লাইন করতে চাই, তাহলে এই দুনিয়াতে রাসূলুল্লাহর ভালোবাসার বিকল্প আর কিছু কথা বলেন, আর কিছু এক নাম্বার সকল কিছুর ভিতরে একটা কথা আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র সুন্নাত আছে যে মানুষের সমস্ত সুন্নাত সমস্ত আমল পৃথিবীর মধ্যে থেকে যাবে, একটা সুন্নাত
রাসূলুল্লাহর একটা সুন্নত কবরের মধ্যে যাবে। এই সুন্নতটার নাম হলো দাড়ি রাখা। কি রাখা বলেন? এই সুন্নতটার নাম হলো দাড়ি রাখা। কারণ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি পরেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি দস্তরখানা বিছে ভাত খান, আপনি 5 ওয়াক্ত সালাতের সময় সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করেন, আপনি মানুষকে খাবার দেওয়ার খাবার যত ধরনের নেকির আমল করেন, সমস্ত আমলগুলো দুনিয়ায় পড়ে রবে, একটা আমল আপনার সাথে যাবে। এই আমলটার নাম হলো দাড়ি। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার দেহের মধ্যে অনেক অলংকার যদি থাকে, মানুষ জোর করে খুলে নিবে। ঠিক কিনা বলেন? জোর করে খুলে নিবে। রঙিন দামি দামি পোশাক যদি আপনার শরীরের মধ্যে থাকে, এই দামি পোশাক আপনার শরীর থেকে টেনে হেসড়ে খোলা হবে। শুধু তাই নয়, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক গ্রামের অমুকার দুনিয়াতে যায়, এই বলে বারবার আপনার জন্য ঘোষণা হবে। আগামীকাল দুপুরে মাটি হবে, এরকম ঘোষণা হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাইরা, আবার আপনার জীবনকে যদি সুখময় জীবন করতে চাই, আবার আপনার জীবনকে যদি পরকালের জিন্দেগিতে যদি শান্তির জিন্দেগি করতে চাই, তাহলে এই জীবনটাকে রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে ভরপুর করতে হবে। যে সুন্নতের কথা বললাম, যখন সমস্ত কিছু আপনার দেহের থেকে খোলা হবে, কিন্তু এই রাসূলুল্লাহর সুন্নত দাড়িটা কিন্তু আপনার কেউ হাত দিতে পারবে না। এই দাড়ি নিয়ে যখন আপনি কবরে যাবেন, কবরে কয়টা প্রশ্ন হবে বলেন? কথা বলেন। 3টা, মতান্তরে 4টা প্রশ্ন হবে। একটা হলো আমার রব্বুকা, আর একটা হলো আমার দিনুকা, আর একটা হলো আমার নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন তো কমন, সবাই জানে। কিন্তু এই 3টার শেষ প্রশ্নটা হলো আমার নাবিয়ুকা, তোমার নবী কে? আমি আপনি যদি রাসূলুল্লাহর সুন্নাত যদি কলিজার মধ্যে থাকে তাহলে বলতে পারবো। আর একজন মানুষের মুখের মধ্যে যখন দাড়ি হয়ে যাবে, ওই যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার নবীকে, আবার রাসূল মদিনা মুনাওয়ারা থেকে ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা তুমি যাকে প্রশ্ন করেছো, তুমি তার চেহারার দিকে তাকিয়ে দেখো, আমি রাসূলুল্লাহর সুন্নাত তার সাথে আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য এই রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার কেউ কেউ চিন্তা করো, হুজুর এখনো পর্যন্তই বিয়া করলাম না, কিভাবে দাড়ি রাখবো হুজুর? এরা তো বড় কষ্ট। দাড়ি রাখলে সম্মান কমে না, এই দাড়ি রাখলে আমার আল্লাহ তাআলা ইজ্জত মানুষকে বাড়িয়ে দেয়। দাড়ি যখন রাখে, আমি একটা কথা বারবার বলি, একজন মানুষ যখন দাড়ি রাখে, দাড়ি রাখলে সে সব কাজ কিন্তু করতে পারে না ওপেনলি। যেমন দাড়ি রাখলে মেয়েদের দিকে তাকানো যায় না, এই গুনার থেকে বাঁচা যায়। দাড়ি রাখলে প্রকাশ্যে খারাপ কোনো কাজ করা যায় না, এই গুনার থেকে বাঁচা যায়। দাড়ি রাখলে নামাজের সময় যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, মানুষ বলবে দাড়ি রাখার পরেও নামাজ পড়ে না, মানে লজ্জায় আপনি নামাজ পড়তে হবে, আপনি ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারবেন না। মানে দাড়িটা একটা সাইনবোর্ড, গুনাহ থেকে বাঁচার একটা সাইনবোর্ডের নাম হলো দাড়ি। কথা বলেন কি? গুনাহ থেকে বাঁচার একটা সাইনবোর্ডের নাম কি? দাড়ি। এই দাড়ি যখন রাখবেন, একটা হলো রাসূলুল্লাহ আপনার পক্ষে দাড়ির জন্য সুপারিশ করবে, আর একটা হলো এই দাড়ি রাখলে আপনি যে কোনো জায়গায় গুনাহ করতে পারবেন না। দাড়ি রাখলে গুনাহ থেকে বাঁচলেন আপনি, দাড়ি রাখলে রাসূলুল্লাহর ভালোবাসা পেলেন। শুধু তাই নয়, দাড়ি রাখলে এই সমাজেও মানুষ সম্মান দেয় না, দেয় না? কথা বলে না? আমি যত সালাম পাই, বিশ্বাস করেন, আমি যে এলাকায় থাকি, আমি যত সালাম পাই, ওই এলাকার সবচেয়ে ধনী মানুষ যে আমার সাথে তার খুবই ক্লোজ, আমি যতগুলো সালাম পাই তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে সালাম পায় না। কারণ তার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, যশ খ্যাতি আছে, কিন্তু তার ভিতরে রাসূলের সুন্নাত নাই। এই জন্য আমার সম্মান মর্যাদাও তাকে আল্লাহ দেয়। এই জন্য দাড়িতে কি হয়? মর্যাদা বাড়ে, রাসূলুল্লাহর ভালোবাসা বাড়ে। এই দাড়িতে গুনাহ মুক্ত জীবন দান করে আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সুন্নাত আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ।